ওকে, প্রথম হচ্ছে আগের দিনে একটা ছোট জিনিস বাকি ছিল, ওটাকে শেষ করি। সেটা হচ্ছে জেনারেলাইজড আনসার্টেনটি প্রিন্সিপাল। আচ্ছা, তো যেরকম আগের দিন বলেছিলাম যে পজিশন মোমেন্টাম আনসার্টেনটি, যেটা লোয়ার লিমিট নিয়ে একটা কনফিউশন থাকে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, থিওরিটিক্যালি দেখানো যায়, মানে অ্যাপার্ট ফ্রম হাইজেনবার্গ গামারে মাইক্রোস্কোপ, সেটা ছাড়াও থিওরিটিক্যালি যে মানে যে কোনো দুটো অপারেটরের জন্য আনসার্টেনটি প্রিন্সিপাল প্রুভ করা যায়, সেটাই আমরা এখন করব। তো suppose we have two observables, observables মানে হচ্ছে অপারেটরস A and B। এইবার তাহলে A অপারেটরের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, সেটা কি হবে? সেটা হবে A operator minus expectation value of A operator। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যা ডেফিনেশন আর কি, ডেফিনেশনটা কি ছিল? ভেরিয়েবল xi মাইনাস এক্স বার, তারপর কি করতাম? সেটার হোল স্কোয়ার নিতাম, ঠিক আছে? তাহলে এখানেও এটার হোল স্কোয়ার নেব, তারপর আমরা এটার সাম করে আবার টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস দিয়ে ভাগ করতাম, তাই তো? মানে অ্যাভারেজ নিতাম। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে বেসিক্যালি এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ডেভিয়েশন, মানে আমি যদি ডেল্টা xi দিয়ে ডিফাইন করি আর কি, xi মাইনাস এক্স বারকে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেভিয়েশনের স্কোয়ার করে, স্কোয়ারটা করতে হয় কেননা স্কোয়ারটা করতে হয়, না হলে প্লাস মাইনাসে কাটাকুটি হয়ে যাবে, সেটার জন্য আমরা স্কোয়ার করি। ওকে, সেটার স্কোয়ার করে তারপর সেটার অ্যাভারেজ, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়েন্স, মানে তার স্কোয়ার রুট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কি। ওকে, তাহলে এবার অপারেটরের ক্ষেত্রে তাহলে সেটা কি হবে? অপারেটর মাইনাস এক্সপেকটেশন ভ্যালু, তার হোল স্কোয়ার করলাম, যেমন এখানে স্কোয়ার করতে হয়, তারপর তার এক্সপেকটেশন ভ্যালু উইথ রেসপেক্ট টু এনি, মানে কোনো একটা আরবিট্রারি স্টেট। সো এই রকম ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এটা সিগমা এ এবং সিগমা বি। এখন এরপরে আমরা ডিফাইন করব দুটো কেট, একটা হলো এটা এবং the other is this। এটাকে একটু কম্প্যাক্ট ফর্মে লেখার জন্য আর কি। তাহলে এরকম যদি ডিফাইন করি, তাহলে সিগমা স্কোয়ারকে লেখা যাবে এরকম এবং সিগমা বি স্কোয়ারকে এইরকম, ঠিক আছে? বেশ, এইবার এবার সো
এবার আমরা বের করতে চাইছি আনসার্টেনটি প্রোডাক্ট, তাই তো? মানে সিগমা এ এবং সিগমা বি, মনে রাখতে হবে যে আনসার্টেনটির কনসেপ্টটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, আর সিগমা এ সিগমা বি হচ্ছে সেটার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। মানে বলতে চাইছি যে সিগমা এ সিগমা বি তোরা জানিস স্ট্যান্ডার্ড ডিভিশনে যেমন একটা ব্যাপার হয় আর কি, একটা হিসাব থাকে, তো এই গ্যাপটা, কিন্তু কেউ চাইলে তো এই গ্যাপটাও নিতে পারতো, আবার কেউ চাইলে আনসার্টেনটি বোঝাবার জন্য এই গ্যাপটাও নিতে পারতো। তো সবই নেওয়া যায়, তার মধ্যে যেটা আমার ম্যাথমেটিক্যালি কনভিনিয়েন্ট সেটা আমাকে নিতে হবে। সো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ নাথিং বাট আ ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি বা প্যারামিটার যেটাকে আমরা ইউজ করি, we use as a measure of uncertainty as a measure of uncertainty of an observable সিগমা আর কি, ঠিক আছে? আর সিগমা এ সিগমা বি, দিস ইজ কল্ড আনসার্টেনটি প্রোডাক্ট of two observables. এবার আনসার্টেনটি প্রিন্সিপালটা হচ্ছে নাথিং বাট ডেফিনিট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য আনসার্টেনটি প্রোডাক্ট। তো আনসার্টেনটি প্রোডাক্ট আমরা বের করব। এবার এফ এবং জি এর টার্মে যদি লিখি, তাহলে আনসার্টেনটি প্রোডাক্ট ইজ এইটা। এবার ইউজিং, কোথায় লেখা যায়, লিখি, ইউজিং Schwarz inequality, এই জিনিসটা, ও এটা তো তোরা করেছিস কেউ কেউ, কে যেন আমাকে পাঠিয়েছিলি, সঞ্জীব পাঠিয়েছিল আমাকে এটা করে, সঞ্জীবেরটা ঠিক ছিল, আর পারমিতার করার কথা ছিল এইটা। ওকে, এটা Schwarz inequality ডাইরেক্টলি ইউজ করে লিখলাম। নাও for any complex number z, যে কোনো কমপ্লেক্স নাম্বার z এর জন্য মড z স্কোয়ার, এখানে কমপ্লেক্স নাম্বারের দু চারটে প্রপার্টি কাজে লাগবে আর কি। আচ্ছা, মড z স্কোয়ার কি? মড z স্কোয়ার হচ্ছে রিয়েল পার্টের স্কোয়ার এবং ইমাজিনারি পার্টের স্কোয়ার। তার মানে দিস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ইমাজিনারি পার্টের স্কোয়ার। এইবার ইমাজিনারি পার্ট অফ মড z, দিস ইজ ইকুয়াল টু, এটাকে কি লেখা যায়, 1/2i z মাইনাস z স্টার, z ইকুয়াল টু x প্লাস iy। এটা ভেবে নিলেই এটা বোঝা যাবে যে ইমাজিনারি পার্ট অফ z ইজ z মাইনাস z স্টার ডিভাইডেড বাই 2i। ওকে, তার স্কোয়ার। তার মানে if z is fg, কেননা fg হচ্ছে একটা ইনার প্রোডাক্ট এবং ইন জেনারেল ইট ইজ এনি কমপ্লেক্স নাম্বার, সুতরাং z এর রেজাল্ট আমরা fg ইনার প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ করব। ইউজিং দিস we can write sigma a square sigma b square
greater than or equal to fg inner product mod square greater than or equal to 1 by 2i fg minus gf complex conjugate whole square. ঠিক আছে, ক্লিয়ার? এখানেই মোটামুটি আসল কাজটা হয়ে গেছে। এবার আমাদের fg ইনার প্রোডাক্টটা ইউজ করতে হবে ইউজিং, মানে বের করতে হবে ইউজিং দিস। তাহলে এবার আমরা fg ইনার প্রোডাক্ট বের করি। না, এটাকে নতুন পেজে নিয়ে যাই। ওয়েট, now we will find out the inner product of fg. psi এটা তারপর g this one তারপর আমরা ব্র্যাকেটটাকে পুরোটা তুলব, ঠিক আছে? ab মাইনাস, এটা মনে রাখতে হবে যে এক্সপেকটেশন ভ্যালুগুলো এক একটা নাম্বার আর এ ক্যাপ বি ক্যাপ গুলো হচ্ছে অপারেটর। হলো, সুতরাং ফার্স্ট টার্ম দিস ইজ এক্সপেকটেশন ভ্যালু অফ এ প্রোডাক্ট বি, এই অপারেটরটার এ বি হচ্ছে একটা অপারেটর, তার এক্সপেকটেশন ভ্যালু। আচ্ছা, তারপর এটা যেহেতু একটা নাম্বার, এটা বাইরে চলে আসছে, তার ফলে বাকি পোর্শনটা এরম হয়ে যাচ্ছে। এইটা, এই টার্মটার ক্ষেত্রে বিটা একটা নাম্বার, তাই বিটা বাইরে কমন নেওয়া যাচ্ছে, তার ফলে বাকিটা এরকম হচ্ছে আর কি, which is equal to sorry এটা which is equal to this. বেশ, তারপরে মাইনাস এই এই ক্লিয়ার? এইবার যে কোনো একটা কেটে দিই, এটা এটা কেটে গেল, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, দুটো অপারেটরের প্রোডাক্টের এক্সপেকটেশন ভ্যালু মাইনাস তাদের ইন্ডিভিজুয়াল এক্সপেকটেশন ভ্যালুর প্রোডাক্ট। এটা fg, আর gf টা তাহলে হবে কি হবে, জাস্ট জি আর এফ এর, মানে জি আর এফ এর ডিফারেন্সটা হচ্ছে এফ এর মধ্যে এ আছে আর জি এর মধ্যে বি আছে, তাহলে এফ জির বদলে জিএফ করা মানে হচ্ছে এ আর বি কে ইন্টারচেঞ্জ করা। ঠিক আছে, জাস্ট এই পার্টটা সামনে চলে আসবে, এই পার্টটা পেছনে চলে আসবে, তার মানে জাস্ট আমরা বি আর এ কে ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ এইটা করব, এই এই এটা হচ্ছে জিএফ। হেন্স
if G difference GF is equal to এটা same, it will cancel out. A and this is equal to commutator আমরা যেভাবে কি ডিফাইন করেছিলাম, AB minus BA। তো এই ব্যাপারটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য কমিউটেটর। ঠিক আছে, মানে এখানে যেটা পেয়েছিলাম, কোথায় গেল, এই যে সিগমা স্কোয়ার সিগমা বি স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইবার কিছু একটা, তো এই যে এফজি মাইনাস জিএফ সেইটা দাঁড়ালো এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য কমিউটেটর এবি। এইটাকে আমরা এখানে ইউজ করি। তো greater than or equal to 1/2i AB হোল স্কয়ার। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের generalized uncertainty principle for any two operators are observable A and B। এটার মেসেজটা হলো এটাই যে কাদের ক্ষেত্রে আনসার্টেনটি প্রোডাক্টের একটা মিনিমাম লিমিট থাকবে, ইফ A and B does not commute। ওকে, যদি A আর B কমিউট না করে তাহলে there is minimum limit of uncertainty product এবং তাদের কখনোই সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে না। আর যদি A আর B কমিউট করে, if A and B commute, তাহলে there is common eigenfunction, common eigenkT বলি, যেটা আগের দিন দেখালাম, common eigenket এবং and simultaneous measurement possible। এটার ক্ষেত্রে পসিবল, আর যদি কমিউট না করে তাহলে সাইমালটেনিয়াস মেজারমেন্ট ইম্পসিবল। ক্লিয়ার? এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল থিওরির পার্টটা। ম্যাথমেটিক্যালি কি করে বুঝবো, উইদাউট পারফর্মিং এনি এক্সপেরিমেন্ট, ম্যাথমেটিক্যালি আমরা কি করে বুঝবো যে কাদের সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে, কাদের যাবে না, কাদের আনসার্টেনটি লিমিট থাকবে, কার থাকবে না। সো দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। এবং যখন খুব আননোন অপারেটর নিয়ে কাজ করা হবে, কারণ এক্সপেরিমেন্টাল ফিজিক্সের মানে প্রোগ্রেসটা ডিপেন্ড করে টেকনোলজির উপর। ঠিক আছে, ক্রিটিক্যালি ডিপেন্ডেন্ট অন টেকনোলজি। মানে ভেবে দেখ যে হিগস বোসন কবে প্রেডিক্ট হয়েছিল আর প্রুভড হয়েছে কত পরে। সুতরাং সবসময় এরকম, মানে বেশিরভাগ ক্ষেত্রেই এরকমই হয় যে থিওরিটাই আগে প্রেডিক্ট হয়, না বেশিরভাগ ক্ষেত্রে বলাটা ঠিক হচ্ছে না, যাই হোক বহু ক্ষেত্রে এরকম হয় যে থিওরিটা অনেক আগে প্রেডিক্ট হয় কিন্তু এক্সপেরিমেন্টালি সেটাকে প্রুভ করা যাচ্ছে। তো সেটাই বলতে চাইছি। তো এটা হচ্ছে আনসার্টেনটির এক্সপেরিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট পিওরলি থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, এটা যে কখন থাকবে বা থাকবে না এবং সাইমালটেনিয়াস মেজারমেন্ট কখন পসিবল বা পসিবল নয়।
এবার এক্সপির ক্ষেত্রে জাস্ট একটা ছোট করে অ্যাপ্লাই করে দেখি যে কি আসছে। আমরা আগের দিন দেখেছিলাম যে এক্সপি এটা কমিউট করে না, এবং কমিউটেটরটা ক্যালকুলেট করলে এক্সপি আইএইচ কাট পাওয়া যায়। এই প্রপার্টিটা একটু পরেই কাজে লাগাবো আমরা। আচ্ছা, আইএইচ কাট পাওয়া যায়, দেয়ারফর ডেল্টা এক্স স্কোয়ার ডেল্টা পি স্কোয়ার greater than or equal to ওকে। এবার খেয়াল রাখতে হবে এটা কিন্তু হোল স্কোয়ার, ঠিক আছে, মানে ইয়ে নয়, মড স্কোয়ার টার্ম নয়, এক্স্যাক্টলি যেটা আছে সেটা ফলো করতে হবে। 1/2i IH cut whole square cancels out, h cut square by 4, therefore delta x delta p, the uncertainty product minimum limit is h cut by 2। এইটাই আমি আগে বলেছিলাম যে অর্ডার হিসাবে দেখলে h cut ঠিকই আছে, ইট ইজ নট রং, কিন্তু থিওরিটিক্যালি অ্যাপ্রোচ করলে h cut by 2 টাই হচ্ছে কারেক্ট লিমিট, নট h cut, ঠিক আছে। থিওরিটিক্যালি প্রেডিক্টেড লিমিটটা হচ্ছে h cut by 2। দিস ইজ জেনারেলাইজড আনসার্টেনটি প্রিন্সিপাল। কমিউটেটর জানা থাকলে তুই সমস্ত অবজারভেবলেরই তুই এটা বার করতে পারবি আনসার্টেনটি লিমিট।